অনেকের কাছে পাট শাক খেতে তেতো লাগে, হয়তোবা সেটা রান্নার ধরনের কারণে। তবে যারা পাট শাক খেতে একদমই পছন্দ করেন না, আমার রেসিপিটা ফলো করে রান্না করে দিলে ইনশাল্লাহ ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট দেখিয়ে দিই আপনাদেরকে পাট শাক ভাজির রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলেছিলাম বাজার থেকে অল্প কিছু শাক আনতে, কিন্তু আবেগের বশে অনেকগুলো শাক নিয়ে এসেছে পাট শাক আর কলমি শাক। যেহেতু রাতে এনেছিল, সেই কারণে সকাল হতে হতেই কলমি শাকের পাতাগুলো একটু হলদে হয়ে গেছে। কিন্তু আজকে আমি রান্না করব পাট শাক ভাজি। তবে এতগুলো শাক আমরা দুইজন মানুষ কিভাবে শেষ করব সেটাই বুঝতে পারছিলাম না। তবে সেইটা না হয় পরেই ভাববো। এখন যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই আমি শাকগুলোকে নিয়ে নিব। তো শাকগুলোর শুধু পাতাগুলো নিচ্ছিলাম, পাতার মাঝখানে কাটবো না, তাহলে কিন্তু শাকগুলো একদম ঝরঝরে হবে। শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এর সঙ্গে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি আর গোটা শুকনো মরিচ, তার সঙ্গে নিয়েছি তেজপাতা। তো কড়াইয়ে সরিষার তেল দিয়ে তেলকে খুব ভালোভাবে গরম করে নিব। তারপরে দিয়ে দিব এর মধ্যে সামান্য কিছু জিরা ফোড়ন, এরপরে দিয়ে দিব তেজপাতা, তারপরে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। এরপরে এগুলোকে হালকা একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ যদি আমি একসঙ্গে দিই তাহলে দেখা যায় অনেক সময় কাঁচামরিচগুলো একদমই ভাজা ভাজা হয়ে যায়, খেতে ভালো লাগে না, সেই কারণে একটু পরে দিব। পেঁয়াজ আর রসুনের রঙটা হালকা বাদামি হয়ে গেলে সেগুলোকে একটু সাইড করে তেলের মাঝে দিয়ে দিব শুকনা মরিচগুলোকে। শুকনা মরিচকে আমি মাঝখান থেকে একটু ফেটে নিয়েছি। তারপরে আমি হালকা আরেকটু ভেজে নিব, তারপরে শাকগুলোকে দিয়ে দিব। ভালোভাবে পরিষ্কার করেছিলাম, তারপরও মনে হচ্ছিল আরও একবার ধুয়ে নেওয়া প্রয়োজন, সেই কারণে আমি আরও একবার এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে হাত দিয়ে চেপে পানিগুলো ফেলে দিয়ে তারপরে দিয়ে দিলাম। আর এর মাঝে একটু করে দিচ্ছিলাম আর একটু করে নেড়ে দিচ্ছিলাম। এর মাঝে আমি দিয়ে দিলাম সামান্য কিছু লবণ, তাহলে শাকগুলো আরও বেশি নরম হয়ে যাবে এবং বাকি শাকগুলো আমি একই কড়াইয়ে দিতে পারবো। এভাবেই আমি সবগুলো শাক দিয়ে দিলাম। এরপরেই দেখবেন শাক থেকে অনেকটা পানি বেরিয়েছে, আর আমি এর সঙ্গে ভাতটাও রান্না করছিলাম। আমার শাক ভাজি প্রায় হয়ে গেছে, আর দেখুন শাকটা অনেক ভাজা ভাজা হয়ে গেছে, আর শাকের রঙটাও অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি শাকে একটু হলুদ দিয়েছিলাম, হলুদ দেওয়ার সময় ক্লিপটা নেওয়া হয়নি। কিন্তু আমার শাক ভাজিগুলো হয়ে গেছে আর আমি সেগুলোকে উঠিয়ে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।